ভাবতেছি অনলাইন থেকে একটা জামাই অর্ডার করব যে কিনা বিয়ের পরও ভালোবাসা দিবস, রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে সব কিছু পালন করবে। কি বলেন আপুরা, তাহলে ভালো হবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটু মজা করলাম আর কি আপনাদের সাথে। শুক্রবারে একটা ডেইলি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমার জন্য ডিম পরোটা ভেজে নিচ্ছি। বাসায় সবার আলাদা আলাদা নাস্তা। শ্বশুরের জন্য নুডলস স্যুপ করেছি, সায়ানের জন্য দুধ গরম করেছি, আপনাদের ভাইয়াকে লাল চা বানিয়ে দিয়েছি, আমার জন্য দুধ চা করেছি। তাহলে তো বুঝতেই পারলেন সকালবেলা কতগুলো নাস্তার আয়োজন করেছি। সবকিছুর ভিডিও করি নাই, তো আপনাদের সাথে কয়েকটা ড্রেসের ভিডিও শেয়ার করি। 4টা ড্রেস কেনা হয়েছিল। ফার্স্টের ড্রেসটা আমার শাশুড়ি আম্মার, আর সেকেন্ড ড্রেসটা শাশুড়ি আম্মা আমাকে গিফট করেছে। আপনারা অনেক শপিং ভিডিও পছন্দ করেন, যার কারণে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এগুলো বাসায় পরার জন্য নিয়েছি। ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বিয়ের পর তার ভালোবাসা দিবস থাকে না, তাই আর কি নিজের জন্য নিজেরই ভাবতে হয়। আর মাশাআল্লাহ একটা শাশুড়ি আম্মা আছে যে একটু ভালোবাসে আর কি, বলতে পারেন আমার দিকে খেয়াল রাখে। যদিও আমার নিজের আপন শাশুড়ি নেই, তারপরে শাশুড়ির মতো একজন মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ। ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আমার শাশুড়ি আর আমি দুজন মিলে শপিং করেছিলাম। সে আমাকে একটা চুড়িও গিফট করেছিল। দেখেন ভিডিও করতে গিয়ে একটা চুড়ি বক্সে রেখে ভিডিও করতেছি। দুইজন শাশুড়ি আর ছেলের বউ ম্যাচিং ম্যাচিং করে পরবো, তাই ভিডিওর পেছনে যে কত কিছু হয় ওগুলা নাই বললাম। তাও আমি যেরকম ভাবি ওই রকমটাই আপনাদের সাথে শেয়ার করি, তাই আর ডিলিট করি নাই। ক্লিপটা দেখিয়ে দিলাম যে একটা চুড়ি বক্সের ভিতর রেখে ভিডিও করতেছি। আজকে যেহেতু শুক্রবার, তো ভদ্রলোক যেহেতু বাসায়, তার মানে আমার দোষে শেষ নেই। এই জায়গায় মলা, সে জায়গায় মলা। তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পরিপাটি করে সবকিছু গুছিয়ে রাখি। বউ মানেই তো অনেক দোষ, বউদের দোষে শেষ থাকে না। আমারও একই অবস্থা। সবাই এখন নামাজে চলে গিয়েছে, আর এখন খালাও চলে আসবে, যার কারণে ভাবলাম রুমগুলো একটু ভালো করে গুছিয়ে নেই। আমাদের বাসাটা যেহেতু পুরানো বিল্ডিং, আর আগে যারা ছিল তারা না এতটা পরিষ্কার ছিল না, যদিও মানুষের নামে কিছু বলতে হয় না। আস্তে আস্তে টাইলস গুলো আমি একটু ঘষে মেজে তারপর ক্লিন করতেছি। অনেকটাই সাদা হয়েছে। যাই হোক না কেন, আগের বাসা থেকে এই বাসাটা অনেক বড়, আর আমার অনেক বেশি পছন্দ। আমার ছেলে অনেক খেলা করে, মানে ওর জন্য ভালো একটা স্পেস হয়েছে। ঘর গোছানো শেষ করে কিছু রুটি বানিয়ে দিয়ে গেছিল খালা, ওগুলো ফ্রোজেন করে রাখলাম। তো আজকে ডিম ভুনা করবো, হাতে মেখে গরু মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু জামাই বউ, আমাদের পছন্দের কোনো মিল থাকবে না, এটাই স্বাভাবিক। তো শখের ব্যাটা আমার বিয়ের পর সে আমাকেই চেঞ্জ করে দিয়েছে, যদিও দুর্ভাগ্যবশত আমি তাকে চেঞ্জ করতে পারি নাই। বিয়ের আগে তো আমি ভুনা খিচুড়ি ছাড়া নরম খিচুড়ি একদমই খেতাম না, তাও আবার ভাতের চাল দিয়ে। সেটা তো ভাবাই যায় না। বাসায় পোলাও চাল থাকা সত্ত্বেও আমার শ্বশুরের আর আমার জামাইয়ের অনেক পছন্দ ভাতের চাল সবজি দিয়ে নরম করে খিচুড়ি। কি আর করার, তাদের পছন্দকে আমি প্রাধান্য দিয়েছি, কারণ আমার শ্বশুর আর আমার শখের বেটা দুইজনে আমার ফার্স্ট প্রায়োরিটি। যার কারণে তাদের কারণে আজকে ভাতের চাল, মুগ ডাল, মসুর ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি। হাতে মেখে টমেটোর সালাদ করেছিলাম, আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। যেহেতু নামাজের শেষ সময়, তারা আসার আগে আমি সবকিছু টেবিলে দিতে চাচ্ছিলাম। প্লিজ কেউ আবার মাইন্ড করবেন না, আমরা যেহেতু বাঙালি তাই আমরা ডাইনিং টেবিল একদম পাতিল সহ নিয়ে বসি আর কি। সত্যি বলতে না, আমি এই নরম খিচুড়িটা পছন্দ করি না, কিন্তু আজকে খিচুড়িটা না অনেক মজা হয়েছিল। যেহেতু আমার জামাই একজন আনরোমান্টিক, যার কারণে সে শুক্রবার দিন আজকে আমাকে ঘুরতে নিয়ে যায় না, সেই স্টেডিয়ামে খেলা দেখতে গেছে। তো এই মনের দুঃখে আমি ছাদে গিয়ে দোলনায় বসেছিলাম, আর তার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে করতে শেষ পর্যন্ত সে আড়ং থেকে কিছু আমার জন্য নিয়ে এসেছে। দয়া করে কেউ আবার ভাববেন না আমার জামাই অনেক রোমান্টিক, সে আমাকে আড়ঙে নিয়ে যায় না। কারণ আমি যদি অন্য জিনিস কিনে নিয়ে আসি, বেচারা টাকা সেভিং করার জন্য নিজেই কিনে নিয়ে এসেছে। আবার দেখলাম টেস্টির থেকে খাবার নিয়ে এসেছে। আসলে আমি তাকে ফোন দিয়ে বলেছিলাম যে সন্ধ্যার নাস্তার জন্য খাবার নিয়ে আসতে। এখন তো দেখি পুরাই অবাক, সবকিছু ডাবল ডাবল এনেছে। মানে আপনারা তো বুঝেন নাই কেন সে ডাবল ডাবল এনেছে, যাতে আবার তার না যেতে হয়, তাই ডাবল ডাবল এনেছে। বেচারা অনেক অলস। যাই হোক, আড়ং আর্তের প্রোডাক্ট গুলো যেহেতু আমি ইউজ করি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আগে আমি আড়ং আর্তের ফেস প্যাক গুলো ইউজ করেছি, তো ওইগুলো হচ্ছে প্যাকেট ছিল, যেগুলো রেডি করতে হতো, অনেকটা ভেজাল লাগতো, যার কারণে এবার রেডি করা লাগবে না, রেডিমেড প্যাক কিনেছি। আর সে তার জন্য শ্যাম্পু আর তেল কিনেছে। মানে আমি একা একা সুন্দর হব, তার ভিতরে অনেক হিংসা। জিলাসি থেকে সে নিজের জন্য এনেছে। যাই হোক, সবগুলো জিনিসই আমার অনেক কাজের হয়েছে। জামাইয়ের আজকে অনেক বদনাম করে ফেলছি। জামাই যদি বাসা থেকে আমাকে বের করে দেয়, আপনাদের বাসা আমাকে একটু জায়গা দিয়েন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।